কুইন্টেল ওয়ালি, উফ, কুইন্টেল ওয়ালি উইদাউট কন্ট্রোভার্সি হতে পারে? কালকে একটা ভিডিও করে খুবসে অনেক কথা শুনিয়ে দিল। আবার নিজে একদিকে বলছে ছেলের বউকে সময় দেওয়া হোক, সংসার করতে এসেছে, ভালোবাসছে। আবার কালকে ভিডিওতে তুমি কেন বললে জোর করে কিচ্ছু হয় না? তুমি না মা, তুমি না শাশুড়ি, তুমি না ঘরের হেড, জোর করে কিচ্ছু হয় না, জোর করে চাপিয়ে দিয়ে গেছে। এই কথাগুলি শোনার পর একটা মেয়ের ভালো লাগতে পারবে? না না না, তোমরা ভালো খাবার দিচ্ছ, নববর্ষের জন্য কাপড় কিনেছ, ড্রেস কিনে দিচ্ছ, সব কিছু করছো, কিন্তু ভিডিওতে এসে এরকম তেরিং তেরিং করে কথা কেন বলো? ভিউজের জন্য? তারপর কি বললে? পিঙ্কি আর দাদা নাটক করছিল, পিঙ্কি আর দাদা কোনোটাই ঠিক মানে ভুলভাল কাজ করেছে, পিঙ্কি আর দাদা সবটাই ফলস ছিল, কোনোটাই সত্যি ছিল না, তাই বুঝি? তাই বুঝি পিঙ্কি খালি ঘরে ছিল, হ্যান ছিল, সব মিথ্যা মিথ্যা অ্যাক্টিং করেছে। কোথায় কোথায় ফাটছে বলো তো কুইন্টেল ওয়ালি? দেখো কালকে সারাদিন কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও তোমাদের পরিবারকে নিয়ে একটা ভিডিও নামাই নাই। কালকে বিকালে তুমি ভিডিও নামিয়েছো, তার জন্য আমরা বাধ্য হলাম আজকে নামাতে। তুমি যদি রিয়েল মা হতে না, আজকে তোমার ছেলের জীবনটা এইভাবে ঘেটে হতো না। প্রথমত প্রথম বিয়ের পর দ্বিতীয় বিয়ে করার আগেই ছেলেকে বলতে খবরদার, খবরদার যদি তুই বিয়ে করিস। তুমি বলনি, কারণ কি? তোমার টাকা লাগে। দ্বিতীয় বিয়ে করার পর তোমাকে নিয়ে যখন প্রবলেম হচ্ছিল, তুমি ছেলের বউকে আলাদা খেতে দিতে পারতে, তাও দেওনি। তারপর যখন পিঙ্কির মেয়ে ফিরে যাচ্ছিল বাড়িতে 8:30টার সময় রাত্রেবেলা, তুমি নিজে গিয়ে আনতে পারতে, তুমি তাও আনতে যাওনি। তারপর যেদিন তোমার ছেলে গাড়ি কিনলো, তুই আমার বাড়ির লক্ষ্মী, তুই আমার বাড়ির বউ, তুই আসলেই আমি গাড়িটা ডেলিভারি নেব। ছেলেকে বলতে পারে যদি তুই বউকে না আনিস তাহলে তোর মাও যাবে না। এগুলি না মার কর্তব্য হয়, মার কর্তব্য। তুমি তো এত গীতার বাণী, ধর্মের কাহিনী, তোমার বাবা তোমাকে কি শিখিয়েছে? তোমার বাবা শিখিয়েছে। তো তোমরা এখানে থাকলো, তোমার বাবা মা আগে তোমার শ্বশুর শাশুড়ির খবর নিত, বেআইনের খবর নিত, তাই তো? তোমার বাবার শিক্ষা যে মানে ছেলের মা বাবা মানে মেয়ের জামের মা বাবার খবর নেওয়া, ভেরি গুড। তোমার বাবা শেখায়নি যে তোমার শ্বশুর শাশুড়ি তো ওখানে বয়স্ক মানুষ, একা পড়ে আছে, তোর বাড়িতে এনে রাখ, অ্যাটলিস্ট মাসে 15 দিন রাখ, বা না তুই গিয়ে 7 দিন 8 দিন থাক? এটা শেখায়নি? এটা শেখায়নি একটা বয়স্ক মা বাবাকে এই বয়সকালে একা ফেলে দিয়ে চলে আসা ঠিক না? তোমার ভাইয়ের বউরা তোমার মা বাবার সঙ্গে আছে, প্লাস তোমরা 4খান মেয়ে আছো। ওই মানুষটার কিন্তু একটাই ছেলে, সেই ছেলেটা গত 2 বছর ধরে তোমাকে নিয়ে ভিডিও করছি। তোমার শ্বশুর শাশুড়িকে কোনোদিনও দেখলাম না তোমার বাড়িতে এনে একদিনের জন্য রাখতে। দিদি, ছোট বোন, ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চা সবাই আসে, খাওয়া দাওয়া হয়, প্রোগ্রাম হয়, সব কিছু হয়। তোমার অপারেশনের সময় তোমার শাশুড়ি দেখতে এসেছিল, শাশুড়ি মাকে এক রাত্রের জন্য তোমার বাড়িতে রাখা হয়নি। লাল গাড়ি কিনেছিলে, অবাক লাগলো, তোমাদের খানদানের প্রথম গাড়ি, নাতির কেনা, একমাত্র ছেলের দিকে একমাত্র নাতি, সে গাড়ি কিনেছে। তার গাড়ি তো একবার সে ঠাম্মা দাদুকে উঠিয়ে চড়ালে না, তাই তো গাড়িটাও টিকলো না। তুমি বসো জ্ঞান দিতে কুইন্টেল ওয়ালি, তোমার সংসারটা রাখতে এই অবস্থা, এত বদনাম, তোমার ছেলের এগেনস্টে এত পুলিশ কেস, কারণ কি? কারণ তুমি, শুধু তুমি, তোমার ছেলে না, শুধু তুমি। প্রথম বিয়ের আগেও তুমি তোমার ছেলের ফষ্টি জানতে, প্রেম কাহিনী জানতে, ছেলে টিকটক করে রোজগার করে, ছেলে মাকে ঠ্যাঙ্গা দেখায়, তুমি তখনও প্রতিবাদ করনি, মেনে নিলাম। বিয়ে করলো তারপর চলে গেলো, সেটা মেনে নিলাম। দ্বিতীয় বিয়েটা তুমি চাইলে আটকাতে পারতে, তুমি বলেছো না ভিডিও করতে, রিলস করতে একটা মেয়ে তো লাগবেই লাগবে, একটা মেয়ে তো লাগবেই লাগবে, তাই তুমি দ্বিতীয় মেয়েটাকে এনেছো। দ্বিতীয় মেয়েটার যখন মাথা গরম হয়, যখন বিশেষ করে এইবার যে লাস্ট টাইম যখন গেল, সেটার কারণ কিন্তু তুমিই ছিলে। তারপরও যখন মেয়েটা বারবার আসতে চাইছিল, বিশেষ করে যখন গাড়ি আনার সময়, জন্মদিনের সময়, তুমি পারতে ছেলেকে দিয়ে জোর করিয়ে মেয়েটাকে আনতে, বা যদি নাও আনতে মেয়েটাকে, ওই প্রথমটাকে ঢোকাতে না, বলতে না বাবা 2-2বার তুই চুন খেয়েছিস, 2-2বার এসে বদনাম কামিয়েছিস, তুই ভিডিও করলে কর, তোর চ্যানেল চললে চলুক, না চললে না চলুক, কোনো মেয়ে নিয়ে কেউ চলবে না। অন্য কোনো মেয়ের সাথে নাটক করলে করতেই পারিস, জাস্ট ফর প্র্যাঙ্ক, কিন্তু প্রেম করবি না, সোজা কথা। বা তুই এমনিতেই ভিডিও ছাড়, কেন ছোট ছেলেরা ছাড়ছে না? প্রচুর ছেলে আছে যারা ব্যাচেলার,
গার্লফ্রেন্ড পর্যন্ত নেই, ওরা একা একা ভিডিও করছে না, তুই এরকম চ্যানেল ছাড়বি না। আবার সেটাকে ঢোকানো, সেটাকে নিয়ে আবার পোস্ট নিশ্চয় করতে পাঠানো, সব কিছুর মূলে তুমি। কন্ট্রোভার্সি একটু হোক না হোক বসে যাবে হেলে দুলে, বলো তো বলি, এত জ্ঞান, এত ধর্ম, এত ভালো ভালো গান জানো, এগুলি দিয়ে মনটা ভরিয়ে রাখো না কেন? মনটা ভরিয়ে রাখো না কেন? দেখলাম আজকে ওই ছোট্ট লাড্ডু গোপালটাকে নিয়ে, এটার মুখটা খুব হাসি খুশি থাকে, আবার যখন তোমাদের ঘরে টেনশন থাকে তখন এটার মনে দুঃখ থাকে। এই গোপালকে নিয়েও তো খেলেছো। কি করে দুজনের ঘরে দুটো গোপাল সেম কিনে দিয়েছিলে? কেন কিনে দিয়েছিলে? এই প্রেমটা মানে প্রজেক্টের সাথে প্রেমটা আশকারাটা তুমি দিয়েছিলে। ঘরের মধ্যে একটা 21 বছর ছেলে স্নানের ভিডিও ছাড়ছে, মা সামনে দাঁড়িয়ে আছে, শাসনটা করেছিলে? করনি। কেন করনি? কারণ প্রজেক্টগুলি রাগ করে গেলে তোমার ভিডিও ভিউজ হবে না। এইসব আমার বাড়িতে চলবে না। যেমন করে প্রজেক্টওয়ালির বাড়িতে নো এন্ট্রি সাইনবোর্ড ছিল তোমার ছেলের জন্য, তোমার বাড়িতে তুমি কেন নো এন্ট্রি সাইনবোর্ড লাগালে না? বলতে তোরা ভিডিও করবি, কর, বাইরে গিয়ে কর, বাড়ির বাইরে করবি, বাড়ির ভেতরে কোনো ভিডিও না। সকালে উঠে প্রজেক্টওয়ালির মা তোমার বাড়িতে পাঠিয়ে দিত, তুমি ঢুকতে দিতে কেন ঘরে? বাড়ির মধ্যে এটা আমার বাড়ি, এটা আমার ঠাকুরের ধাম, এখানে এরকম প্রথমে চলবে না। আমার বাড়ির ভেতরে তোদের রিলস করতে লাগে, ভিডিও করতে লাগে, গো আউট। বাড়ির মধ্যে এক ব্ল্যাঙ্কেটের নিচে বসে বসে ভিডিও করা, ওরা দুজন এক রুমে, তুমি আলাদা রুমে বসে লাইভ করছো, না জানি কি হয়ে যাচ্ছে ওদিকটা, তুমি জানো না। অ্যালাউগুলি কেন করেছিলে? তুমি ভুল মানে প্রতি মুহূর্তে ভুল করেছো, প্রতি মুহূর্তে তুমি ভুল কাজে ফেসে গেছো, ফাঁসছো প্রতিটা সেকেন্ডে। তোমার জন্য তোমার ছেলের যা যা ক্ষতি হচ্ছে দায়ী তুমি, সবটাই তুমি। দেখো কালকেও দেখো, আমরা না 2 টাকা ইউটিউবার, আমরা লাল গাড়ি কিনতে পারবো না, সব মেনে নিয়েছি। তুমি তো লাখ টাকা রোজগার করা ইউটিউবারের মা ছিলে, তাহলে কেন কন্ট্রোভার্সিটা করলে? তোমার বাবা মা তোমাকে কি জ্ঞান দিয়েছে? তোমরা 4 বোন, খুব তো বুঝলাম, ছেলের মা বাবাকে যত্ন করতে লাগে, জিজ্ঞেস করতে লাগে। তুমি তাহলে কেন শ্বশুর শাশুড়িকে এনে রাখো না তোমার কাছে? কদিন যাও শ্বশুর যেতে তো দেখলাম না, ভিডিও করতে তো দেখলাম না। এত রোজগার তোমার ছেলের, কেন নাতির অধিকার, টাকা খাওয়ার অধিকার ঠাম্মা দাদুর নেই? নাতির টাকা দিয়ে একটা গয়না শাশুড়ি শ্বশুরকে বানিয়ে দিয়েছো? তোমাকে আংটি, নিজের আংটি কিনেছে, কিন্তু নাতির রোজগার, প্রথম রোজগারে টাকা দিয়ে, দেখো আমার জন্য কিনেছে, আমার যখন আমি দেখেছিলাম পিঙ্কির মেয়ের জন্য কিনেছিল, বলতে তো পারতে শাশুড়ি মার জন্য এটা কিনেছে, মানে তোমার শাশুড়ি মার জন্য। কই দেখিনি তো কোনোদিনও। তোমার মুখে কোনো কথাই মানায় না। তুমি, তোমার ছেলে আর তোমার হাজব্যান্ড অন্যের ছেলেকে এনে এইভাবে রেখেছো বলেই আগলে ওই দিকে দুটো বুড়ো বুড়ি মানুষের চোখের জল পড়ে। মা বাবা ছেলে মেয়েকে মুখ ফুটে অভিশাপ দেয় না, আত্মা কাঁদে, আর সেই কাদার শাস্তি পাচ্ছে তোমার ছেলে, বুঝেছো? সেই কাদার শাস্তি তোমার অতিরিক্ত টাকার লোভ আজকে তোমার ছেলেকে এই জায়গায় নিয়ে এসেছে, এই জায়গায়। এখন তোমার জীবনটা এইভাবেই থাকবে। কালকে বলেছে না বাবা জীবন, আমার হৃৎপিণ্ডটা এখন ওর হাতে, মানে পিঙ্কির মেয়ের হাতে, এক্স্যাক্টলি ঠিক লাইন বলেছে। ওর হৃৎপিণ্ডটা এখন পিঙ্কির মেয়ে চাইলেই সব কিছু করে ফেলতে পারবে, মানে কোনো রকম আর বাচ্চার কোনো রাস্তা নেই, আর ফাঁকি দেওয়ার রাস্তা নেই। সব সময় ফাঁকি দিয়েছো, এখন নিজে ফাঁকে পড়েছো, ফাঁকি দিতে দিতে ফাঁকে পড়ে গেছো। বোঝাতে পারলাম? এবার আসছি হান্টার আলীর কথা। হান্টার আলী হেভি জ্ঞান দিতে বসেছে। হান্টার আলীকে দিদি কুইন্টেল আলীর বড় বোন। হান্টার আলী বলেছে যে ওই বাড়িতে যায়, কারণ হচ্ছে ভিউজের জন্য যায় না, ওই বাড়িতে যায় একটু, কারণ পিঙ্কি দিয়ে গেছিল মেয়েকে, দিদির সঙ্গীতা দিদি দিয়ে গেছিল মেয়েকে ওর হাতে তুলে, হ্যাঁ, তাই ওই দেখতে যায়। দেখতে গেলে হান্টার আলী দেখতে গেলে ক্যামেরা করতে লাগে, এই দেখো কেমন আছে, এই একটা গান গা, এই নাইটিটা চেঞ্জ কর, এই হাসো, এগুলি করতে লাগে। দেখতে গেলে খবরাখবর নিতে গেলে, তুমি বলেছো তোমার এত চ্যানেলে লোভ নাই, এত ভিডিও লোভ নাই, তুমি ভিডিও দাও না, দেখেছি তুমি রেগুলার ভিডিও দাও না। যখনই ওদের ঘরে কোনো অশান্তি হয়, যখনই বোঝো ভিউজটা হেভি আপ হবে, তখনই ভিডিওতে শুরু করো। হ্যাঁ, তখনই তো তোমার ভিউজ লাগে না, তাই ওদের অশান্তিটা হলেই তুমি তোমার ভিউজ কামানো শুরু করে দাও। এইবার তুমি বলছো যে তোমার হাতে দিয়ে গেছে, দেখতে গেছো, ঠিক আছে মেনে নিলাম সব কিছু, কিন্তু তুমি এখানে একটা খুব সুন্দর লাইন বলে দিয়েছো না বুঝে। বলেছ তুমি দেখতে যাও ওকে পূর্ণ
স্বাধীনতা দেয়া আছে নাকি। তার মানে তোমার বোন যে তোমার এই বোনপুর বউদেরকে পূর্ণ মানে ফুল ফ্রিডম দেয় না, তুমি জানো। মেয়েটা যখন এসেছে, মেয়েটা যখন ফিরে এসেছে, মেয়েটা যেন ভালো থাকে, তার জন্য দেখতে যাও। কারণ তুমি তোমার ছেলের বউকে খুব ভালো রেখেছো, এটা তো আমি বলেছি, আমিও বলেছি। হ্যাঁ, তোমার ছেলের বউকে আদর করো, তোমার ছেলের বউটাও খুব ভালো মেয়ে হয়েছে। তারপর তুমি কি বললে, যে ওদের বাড়ি যতটুকুন থাকি, যেটুকুন দেখি, সেটুকুনি নিয়েই বলি। সব কিছু তোমাদেরকে বলেও না, আর সব কিছু তোমরা জানতেও পারো না, কারণ তোমরা সারাদিন সেখানে থাকো না। তুমি অনেকগুলি কথা তুমি কিন্তু না বুঝে বলে দিয়েছো। তার মানে ক্যামেরার পেছনে ওদের বাড়িতে কিছু কিছু জিনিস হয়, এটা তোমরাও জানো না, আমরাও জানি না। আর সেগুলি হয় দেখেই বউগুলি বাড়ি থেকে উড়ুঞ্চু হয়ে পালিয়ে যায়। যদি বলেছো পূর্ণ স্বাধীনতা, ফুল ফ্রিডম, তুমি তোমার ছেলের বউকে দাও, তাই তোমার ছেলের বউ এতটা ভালোবাসে। আর রইল বাকি ভিউজ, আহা, তোমার চ্যানেল তো ভিউজ হয়েছেই হয়েছে। তোমার ছেলের বউয়ের, তোমাদের চ্যানেল ইউটিউব লাগে না, চ্যানেল লাগে না, কিচ্ছু লাগে, শুধু আমাদের সব লাগে। তারপরেও তোমার ছেলের বউ চ্যানেল খুলে ফেলেছে, আর সেখানে একটা ভিডিওতে 34K। তোমার চ্যানেলে হান্টারলি, তোমার চ্যানেল তো হয়েছেই 20K, 16K, 19K। তোমার ছেলের বউয়ের চ্যানেলে একটা ভিডিওতে 34K। এটা কি বলা হয়? পিঙ্কির মেয়ের ফেস ভ্যালু। এই মানা, কিছু বলছিস না কেন? এই তুই গাচ্ছিস না কেন? এই তুই কিছু বল। ও কি বলেছে? যদি মনের মধ্যে ডিলিট থাকতো তাহলে ডিলিট করে দিতাম, শুধু তাই না, রিসাইকেল বিনও রাখতাম না। এক্স্যাক্টলি, ওই মনের মাঝে ডিলিট মেশিনটা থাকে না বলেই আমরা আমাদের কিছু স্মৃতি, কিছু অতীত ভুলতে চাইলেও ভুলতে পারি না। ওই ডিলিট মেশিনটা নাই বলেই হয়তো থেকে যায় কোথাও না কোথাও মেমোরি কার্ডে, তাই না? এই কথাটাই কিন্তু ও খুব সুন্দর করে বলেছে, পিঙ্কির মেয়ে, ডিলিট মেশিন। আর আমি তো একটু ডিলিটে না, আমি রিসাইকেল বিনও রাখতাম না, ওইখান থেকে হাটিয়ে দিতাম, কোথাও রাখতাম না। যেহেতু আমি ভুলতে পারি না, সেহেতু আমি বারবার এই বাড়িতে ফিরে আসি, তাই তো? হান্টারওয়ালে, তুমি মাসির কর্তব্য করতে চাও, নিজের ভিডিওর রিচ বাড়াতে যাও। তবে হ্যাঁ, তুমি একটা ভালো শাশুড়ি, আমি এটা অনেক আগেই বুঝেছি তোমার ছেলের বিয়ের পর। তুমি তোমার ছোট বোনকে ট্রেন্ড কেন করছো না? ভালো শাশুড়ি হওয়ার যে পয়েন্টগুলি কেন শিখিয়ে দিচ্ছ না? তুমি যে ভালো শাশুড়ি, আমি আগেও বলেছি, আমি বুঝেছিও, তোমাকে এটা শেখাতে লাগবে। একটা তুমি বলেছো তুমি একটু আলাদা, তুমি সবার মতো নয়, কিন্তু সবসময় তুমি আলাদা। হ্যাঁ, কাকে খোঁচা মারলে? কুইন্টেল অলিকে। এইভাবে নিজের বোনকে পাবলিক প্লেসে ঠুস ঠুস দিতে নেয়। দেখো, নিজেই বলে দিল বোনের বাড়িতে কেন যায়, পূর্ণ স্বাধীনতা দিয়েছে কিনা ছেলের বউকে দেখতে। ছেলের বউটা এসেছে, তাকে ভালো রাখার দায়িত্ব আমাদের। এক্স্যাক্টলি। তারপর কি বলেছে? সব কিছু হান্টার অলি বা ছোটো বোনের কাছে বলে না, যেটুকুন আমরা ক্যামেরাতে দেখি সেইটুকুনই বলে, আর যেটুকুন বলে ওদের কাছে ওরা এইটুকুনকেই বিশ্বাস করে। পয়েন্ট টু, এক্স্যাক্টলি, সব কিছু বলে না। হাতির দাঁত বাইরের একটা, ভেতরের একটা, দিখানে কে লে কুচ, খানে কে লে কুচ, সমঝে? ইয়েস। থার্ড, ওনার ভিউজ লাগে না, তা সত্ত্বেও উনি যখনই যাচ্ছেন ক্যামেরা অন করছেন এবং ফোকাস কাকে রাখছেন? বোনপু বউকে। তারপর শুধু নিজের চ্যানেল না, ছেলের বউর চ্যানেলও কিন্তু একটা ভিডিও দিয়ে 34K করে ফেলেছে। উনি রেগুলার ভিডিও করেন না, সেটা আমিও জানি, উনি রোজ দিন ভিডিও আমাদের মতো ভিডিও দেয় না, কিন্তু যখনই খুব বেশি হাইকে থাকে তখনই কিন্তু উনি ঝাপ করে ঝাঁপ দিয়ে পড়েন, তাই তো? পড়েন তো? এক্স্যাক্টলি, ঝাপ করে ঝাঁপ দিয়ে পড়েন হান্টারওয়ালে। হ্যাঁ, ভেজা তোমারা হ্যাঁ খালি নেহি, ভেজা তোমারা খালি না। তুমি তোমার বোনকে শেখাও কি করে ছেলের বুকে রাখতে লাগে। আর তোমাকে বলছি কুইন্টেল ওয়ালি, আমরা তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি কালকে আবার আমরা বলছি, আমি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করিনি। তুমি অকারণে পিঙ্কির বর মিথ্যে কথা বলেছে, নাটক করেছে, জোর করে সংসার করা যায় না, জোর করে দিয়ে গেছে, জোর করে মন থেকে বোঝা যায় না, এগুলো কি কথা? যেটুকুন বা ছেলে বউ কাছে আসলো হলে এটাকে তুমি ভাগিয়ে দিচ্ছ। তুমি কোথায় তুমি বলবে? যখন অ্যারেঞ্জ ম্যারেজ হয় তখন মেয়ে আর ছেলে একে অপরকে চেনে না, থাকতে থাকতে ভালোবাসা হয়। ঠিক এইভাবে আমার ছেলের বউ ভালোভাবে থাকবে। তোমরা শুধু পাশে থাকো, আশীর্বাদ করো, ওদেরকে এক হতে সাহায্য করো। এটা হতে ছিল তোমার মূল কথা, তুমি এটা বলোইনি। তুমি চলে গেছো, তোমার বাবা মার কি শিক্ষা তোমাকে দিয়েছিল? কি শিক্ষা দিয়েছিল? একমাত্র ছেলেকে উড়িয়ে এনে বসা,
কি শিক্ষা দিয়েছিল? বয়স্ক শ্বশুর শাশুড়িকে গাড়ি চড়তে না দেওয়া? কি শিক্ষা দিয়েছিল? বয়স্ক শাশুড়ি আসার পরে এক রাত্রে ঘরে না রাখা? এই শিক্ষা দিয়েছিল? কত ইউটিউব মিটআপ গেল, কত কিছু প্রোগ্রাম গেল, ছেলের জন্মদিনও কখনো দাদু ঠাম্মাকে এনেছিলে? একটা দাদুর একটা ছেলে একটা নাতি এনেছিলে দাদু ঠাম্মাকে? আনোনি। কিন্তু নিজের গোষ্ঠীর পিন্ডি করে খাইয়েছ, বোন, বোনের বর, মা, বাবা সবাইকে। জ্ঞানের বুলি, কর্মই ধর্ম, হ্যান তেন। তুমি যদি ঠিক হতে, তুমি আসল কাঠিটাই নড়বড়ে, তাই তোমার আজকে এই অবস্থা। বোঝাতে পারলাম? আশা করি পেরেছি। বাই।